জন্মাষ্টমীর সকলকে শুভেচ্ছা জানাই। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে শুভ জন্মাষ্টমী। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন জানাই। পুজো আসছে, এবারে জন্মাষ্টমী পুজো মানেই তারপরে আস্তে আস্তে গণেশ পুজো, গণেশ পুজোর পর বিশ্বকর্মা পুজো, আর তারপরেই তো মা দুর্গার আগমন ঘটবে। এবার তো আরও তাড়াতাড়ি মানে মায়ের পুজো 3 দিন। মাও ভীষণ ব্যস্ত হয়ে গেছে আমাদের, হয় ব্যস্ত হয়ে গেছে, না হলে আমাদের মর্তে যা সব অনাচার হচ্ছে, তো সেখানে বেশি দিন না থাকাই ভালো, এটা ঈশ্বরও জেনে গেছে। সেই কারণে সে 3 দিনই বেছে নিয়েছে আমাদের মর্তে থাকার জন্য। তো যাই হোক, আজকে সকাল থেকে এই যে আমার কন্যারা এই সব কাজে ঠাকুমাকে সাহায্য করছে। একজন বেলপাতা ছাড়াচ্ছে, একজন আলপনা দিচ্ছে, আর মাই ঠাকুরের বাসন ধোয়া মানে ধুয়ে সমস্ত কিছু জোগাড়। আর আমার কাজ হচ্ছে কি, আমার সকাল থেকে কাজ যেটা হচ্ছে, মিনা তো আসে সেই দুপুর দিকে, তো সেই কারণে আমি ওপর থেকে নিচ সমস্ত ঝাড়ু পরিষ্কার করে মুছে ঘরগুলো স্নান করে নিয়ে তারপরে আমি ওই তালের যে খাবারগুলো হয় ঠাকুরকে দেওয়ার জন্য সেইগুলো আমি করব। তো ছাদে অনেক কটাই হলুদ ফুল ফুটেছিল, তো মান্তুকে বললাম একটা ভালো করে মালা গাঁথ। যদিও বাজার থেকে মালা আনা হবে, তো আমাদের বাড়িতে মেয়েরা দেশের বাড়িতে যেহেতু পুজো হয়, সেহেতু ওরা পুজোর জোগাড় করতে খুব ভালোবাসে এবং ওই কাজগুলো ওরা খুব নিষ্ঠার সঙ্গে করে এবং ওরা খুব ভালোবেসে করে। এটা ভালো লাগে, কিন্তু রেগুলার কাজে এই কাজটা তুমি করতে বলো তখন কিন্তু ওদের ভালো লাগবে না। এই যে বাড়িতে পুজো হবে, আর আমাদের বাড়িতে একটাই পুজো হয়, নিত্য নৈমিত্য, যেমন পূর্ণিমা পুজো বা এটা অনেকের বাড়িতেই অনেক রকম পুজো হয়, তো হামেশাই আমাদের বাড়িতে কিন্তু হয় না। যেহেতু নিজেদের দুর্গা পুজো আছে, আর সেই কারণে দুর্গা পুজোতেই সমস্ত ঠাকুরের, বলতে গেলে সমস্ত ঠাকুরেরই, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সমস্ত ঠাকুরেরই তো একটা পুজোতেই পুজো হয়ে যায়। সেই কারণে আর অন্য কোনো পুজো আমাদের বাড়িতে হয় না। তো আমি কি করছি, আমি এই তালের জোগাড়গুলো করছি, তাও সমস্ত কিছু খুব ভালো করে তৈরি করতে পারিনি। কারণ হচ্ছে পুরোহিত কাকুর আসার কথা ছিল 10:30টার সময়, তো পুরোহিত কাকু কী করেছে, 9:30টার মধ্যে চলে এসছে। আর সেদিনকে ওয়েদারটা এত মানে বৃষ্টি ওয়েদার, পুরো বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই পুরোহিত কাকু আর কি তাড়া দিচ্ছে যে একটু তাড়াতাড়ি করো, আমি অন্য জায়গায় যাব, গ্রামে গিয়ে অন্য বাড়িতে পুজো করবে আর কি। সেই কারণে ঠাকুরের কাছে যতটুকু সম্ভব নামিয়ে দেওয়ার, লুচি ফুলুরি, তো বিশেষ কিছু করতে পারিনি এবছর। আগের বার তাল ক্ষীর বানিয়েছিলাম, তো এবার তাল ক্ষীরটা করাই হয়নি, সীমার পায়েসটাও করা হয়নি, ওই তালের লুচি, তাল ফুলুরি এই অবধি করেছি। তো যাই হোক, দেখো কি সুন্দর মালাটা গেঁথেছে মান্তু। তো আরেকটু বড় হলে ভালো হতো, কিন্তু ফুলে আর কুলায়নি, অঞ্জলি দেওয়ার জন্য তো ফুলটা রাখতে হবে। তো সেই কারণেই এই ফুলটাকে এই কটা ফুল দিয়েই আর কি এই মালাটা করেছি। কন্দম পুষ্পং স্নানিজং পাদ্যর্গং ধুবদ্গং ফলমূলানি মিষ্টান্নানি নৈবেদ্যং তুষাফল নৈবেদ্যং লড্ডুক নৈবেদ্যং জয় দুর্গায় নমঃ পঞ্চামৃত নৈবেদ্যং ওম পঞ্চাপি বালকং সুপ্তা পর্যঙ্কে স্তনপায়নম শ্রীবস্ত্রবক্ষ পূর্ণাঙ্গং নিরোৎপল জলচ্ছবি ওম সচন্দন গন্ধপুষ্পং নমঃ শ্রী শ্রীকৃষ্ণায় নমঃ গন্ধ নমঃ পুষ্পং নমঃ শ্রী শ্রীকৃষ্ণায় নমঃ ওম অতসী কুসুম প্রক্ষং কৃষ্ণ অঞ্জলি কেটে দেবে। নমো মঞ্চাপি বালকং সুপ্তা পর্যঙ্কে স্তনপায়নম শ্রীবৎস বক্ষ পূর্ণাঙ্গং নীলোৎপল দলচ্ছবিং সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী কৃষ্ণায় নমঃ। দুর্গার কাছে উপস্থিত হলেন। তারা তার দুঃখ দেখে দুঃখিত ও ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে এর প্রতিকার করতে বললেন। ব্রহ্মা তখন দেবগণের সঙ্গে ক্ষীরোদসাগরে গিয়ে নারায়ণের স্তব করলেন। নারায়ণ কারণ জিজ্ঞাসা করলে বললেন, শিবের বরে উদ্ধত কংস পৃথিবীতে অত্যাচার করছে,
কিন্তু শিব কংসকে বলেছিলেন ভাগিনেয় হস্ত ছাড়া কংসের নিধন নয়, অতএব আপনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করুন। ব্রহ্মার কথায় নারায়ণ শিবকে বললেন 1 বৎসরের জন্য মা দুর্গাকে আমার সঙ্গে দাও, মর্তে লীলা করতে হবে। তারপর নারায়ণ মথুরায় দেবকীর গর্ভে এবং মহামায়া গোকুলে যশোদার গর্ভে প্রবেশ করলেন। তারপর ভাদ্র মাস কৃষ্ণপক্ষ রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমী তিথি মধ্যরাত্রিতে মথুরায় কৃষ্ণ ও গোকুলে মহামায়া জন্মগ্রহণ করলেন। আমাদের বাড়িতে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। ওই যে বললাম কাকুর ভীষণ তাড়া ছিল যাওয়ার, বাইরে বৃষ্টি পড়ছে, তো মিত্রবাবুকে বলছে অনিরুদ্ধ তুমি আমাকে তাড়াতাড়ি, আমি ভিজে ভিজেই যাবো, তুমি রেনকোটটা পরে নাও। তো তারও সেখানে তাড়া ছিল, সেই জন্য পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। পুজোর পর প্রসাদ খাওয়া, প্রসাদ দেওয়া, অনেক কাজ থাকে, সেই জন্য ভিডিওটা বন্ধুরা সেইভাবে আমি করতে পারিনি। আর সন্ধ্যের পর থেকেও যে ব্রহ্মাকুমারীতে খুব ভালো অনুষ্ঠান হয়, আমি গত বছর আশা করছি আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখেই থাকবে। তো এবছরও সেরকম ব্রহ্মাকুমারীতে ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়েছে, পরপর 2 দিন ধরে। আমি দেখতে যেতে পারিনি, এই ভিডিওগুলো আমাকে মিত্রবাবু করে এনে দিয়েছে, প্রফুল্ল করে এনে দিয়েছে। তাও আমি সব গান অ্যাড করিনি, কেন কি বিশেষ গান দিলেই কপিরাইট চলে আসে, তো সেই কারণে অল্প দিয়েছি। বাচ্চাদের অনুষ্ঠান হয়, এত সুন্দর হয়, বসে দেখার মতো। আমার একটু তাড়া ছিল, কেন কি পরের দিনই মান্তু ফিরে যাবে, ওর কিছু জিনিসপত্র গুছানো বা আর ইচ্ছেও করছিল না, আর বৃষ্টিও পড়ছিল, এই কারণে যাওয়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো, আর নতুন আসছো যারা চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো এই অবধি।